আচ্ছা 7 এর এদের 2 এরটা আটকে আছে, ঠিক আছে। কি বলছে, ফাইন্ড দ্য ইমেজ পয়েন্ট অফ দিস ইন দ্য লাইন এক্স ইকুয়ালস টু -1। এই চলো, এই 7 এর 2, 7 এর 2, 7 এর 2 কোনটা হবে? রিফ্লেকশন, তাই তো? রিফ্লেকশন 7 এর 2। চলো কি বলেছে দেখো, ফাইন্ড দ্য ইমেজ পয়েন্ট অফ দ্য পয়েন্ট P1, 2। আচ্ছা চলো আমরা কোঅর্ডিনেট অ্যাক্সেস নিয়ে নিচ্ছি, কোঅর্ডিনেট অ্যাক্সেস নিয়ে নিয়েছি। হ্যাঁ, যে 1, -2, 1, -2 কোন দিকে আছে? 1, -2 মোটামুটি এখানে আছে। 1, -2 এটা পি পয়েন্ট, 1, -2। আচ্ছা এইটা হচ্ছে যে এক্স, এটা অরিজিন, এটা এক্স ড্যাশ, এটা হচ্ছে যে ওয়াই, এটা হচ্ছে যে ওয়াই ড্যাশ। প্রত্যাশা এক একটা হয়েছে সাতের। ওকে, একেরটা হয়ে গেলে দুয়েরটা করো। একেরটা তো খুব সহজ আছে। হ্যাঁ, আচ্ছা কোশ্চেন নাম্বার 2 এবার কি হচ্ছে, x ইকুয়ালস টু -1। এই x ইকুয়ালস টু -1 মানে কোনটা? ধরো x ইকুয়ালস টু -1 এটা, x ইকুয়ালস টু -1 লাইন আমি এটা নিয়েছি, ঠিক আছে। এই লাইনটাকে বলছি x ইকুয়ালস টু -1 লাইন, ঠিক আছে। x ইকুয়ালস টু -1 লাইন। এবার এইটাতে যদি রিফ্লেক্ট করে, এইটাতে রিফ্লেক্ট করেছে, ওকে ভালো কথা। চলো এটাতে রিফ্লেক্ট করছি, এই যে x ইকুয়ালস টু, ঠিক আছে, এই পয়েন্টটা রিফ্লেক্ট করেছে, ওকে। তাহলে এই পয়েন্টটা যদি রিফ্লেক্ট করে এখান থেকে, দেখো এটা রিফ্লেক্ট করছে, তাহলে এই পয়েন্টটা এদিকে কোথাও একটা পি ড্যাশ তৈরি হবে, এদিকে কোথাও পি ড্যাশ তৈরি হবে। এ কি চেয়েছে এখানে, কি চেয়েছে এখানে? ফাইন্ড, হ্যাঁ এইখানে মিররটা এখানে আছে, x ইকুয়ালস টু -1 মিররটা আছে। হ্যাঁ, ইমেজ পয়েন্ট চেয়েছে কার? পি এর, তাই তো। তাহলে চলো পি এর ইমেজ পয়েন্ট কি হবে? কিছুই না, খুব সহজ তো। আরে ভুলে গেলে কি করে হবে? বলেছিলাম না কোনটা চেঞ্জ হবে আর কোনটা চেঞ্জ হবে না। ধরো এইখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এটা পি পয়েন্ট আছে, তো এর রেসপেক্টে কোনটা চেঞ্জ হবে? ধরো এইখানে আসবে, এখানে ধরো ইমেজ পয়েন্ট। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, এই এক্সটা কোনোদিন চেঞ্জ হবে? এক্স এর কোঅর্ডিনেট চেঞ্জ, তাহলে এক্স এরটা শোনো, এক্স এরটা এক্স থাকবে, আর ওয়াই এরটা কি চেঞ্জ হবে? ওয়াই এরটা কি চেঞ্জ হবে? হ্যাঁ, বিটা প্লাস টু এইচ, যদি এইটার পয়েন্টটা যদি আলফা কমা বিটা হয়, তাই তো। এটার পয়েন্টটা যদি আলফা কমা বিটা হয়, তাহলে এটা এটা যদি আমার আলফা কমা বিটা হয়, তাহলে ওই দিকটা কত হবে বলো তো? বিটা প্লাস টু এইচ। তার মানে বিটা, বিটা প্লাস টু এইচ, মনে পড়ছে কি বলেছিলাম? আর যদি এইটা যদি হয়, যদি প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হয়, ওয়াই অ্যাক্সিসের সাথে যদি প্যারালাল হয়, ধরো এই দিকে একটা, মনে করো এইখানে কোথাও একটা আছে, এই লাইনটার সাথে প্যারালাল, মনে করো এইখানে একটা পি আছে, এই পয়েন্টটা আলফা কমা বিটা, কি হবে? অ্যালফা প্লাস, অ্যালফা প্লাস টু এইচ কমা মাইনাস বিটা, তাই তো। কি বলতে চাইছো? আরেকবার বলো। হুম, ঠিক আছে, কমা বিটা, ঠিক আছে, বোঝা গেছে। এটা ডিপেন্ড করছে কোন দিকে লাইনটা আছে, এটা লাইনটা কোন দিকে আছে তার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। খেয়াল করে দেখো, এটা ডিপেন্ড করছে লাইনটা কোন দিকে আছে। কি বললাম বুঝেছো? একই তো জিনিস রে বাবা, এক্স ওয়াই দিয়ে করলে কি সমস্যা আছে? অ্যালফাবিটা না দিয়ে তুমি এক্স ওয়াই দিয়ে নিচ্ছ, তো পি কে তুমি এখানটায় কমা পয়েন্টটাকে তুমি এক্স কমা ওয়াই নিচ্ছ, তার মানে ঠিক আছে। এটা যেমন আমি অ্যালফা বলেছি, এক্স বলে ফেলেছি, এটা অ্যাকচুয়ালি অ্যালফা হওয়া উচিত ছিল। এটা ডিপেন্ড করছে তুমি কোন দিকে নিচ্ছ, ওকে। তাহলে দেখো এখানে দেখো, খেয়াল করো, এখানে দেখো, এখানে দেখো, প্রথমত দেখো ওয়াই কোঅর্ডিনেট কোনোদিনই চেঞ্জ হবে না, কারণ দেখো এক্স অ্যাক্সিস থেকে এখানকার ডিস্টেন্স আর এখানে যে পয়েন্টটা তৈরি হচ্ছে, এই ডিস্টেন্সটা কোনোদিনই চেঞ্জ হবে না। তার মানে ওয়াই কোঅর্ডিনেটটা অলওয়েজ -2 থাকবে। চেঞ্জ হবে কোনটা? চেঞ্জ হবে এক্স এর কোঅর্ডিনেটটা, ঠিক আছে, এক্স এর কোঅর্ডিনেটটা। আচ্ছা এবার আমাকে একটা কথা বলো, আমাকে একটা কথা বলো, এই দিক থেকে ধরো এখানে আমার ছিল হচ্ছে যে 1, 1, -2, তো 1, -2, 1, -2 যদি হয়, তাহলে দেখো আমার,
শোনো শোনো ওইভাবে না, আমি যেটা বলছি সে শোনো। এই পয়েন্টটা তো আছে তো, এই পয়েন্টটা রিফ্লেক্ট হয়ে আগে কোন কোয়াড্রেন্টে যাবে বলো তো? সেকেন্ড কোয়াড্রেন্টে যাবে। হোয়াই? ওয়ান কমা মাইনাস টু পয়েন্টটা কোথায় আছে? ফোর্থ কোয়াড্রেন্টে আছে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে রিফ্লেক্ট হলে কোন কোয়াড্রেন্টে যাবে? ফোর্থ কোয়াড্রেন্টে পয়েন্ট থাকলে রিফ্লেক্ট হলে কোন কোয়াড্রেন্টে যাবে? থার্ড কোয়াড্রেন্টে যাবে তো। হ্যাঁ থার্ড কোয়াড্রেন্টে যদি যায় তাহলে একটা জিনিস খেয়াল করো, আমি কি বলেছি যে এক্স অ্যাক্সিস থেকে যে ডিস্টেন্সটা, তার মানে এইটা মাইনাস টুই থাকবে রে বাবা, এটা কি কোনো চেঞ্জ হবে? তাহলে চেঞ্জ কোনটা হবে? আচ্ছা এবার দেখো, এবারে এদিকে এসে দেখো, এইটা থার্ড কোয়াড্রেন্টে ফার্স্ট অফ অল পয়েন্টগুলো নেগেটিভ হবে। এই কথা বলছো কেন? পয়েন্টগুলো নেগেটিভ হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে এসে আমাকে বলো এইটা তাহলে কি হবে? দেখো এখানে কি ছিল, মাইনাস আলফা প্লাস টু এইচ, মাইনাস আলফা প্লাস টু এইচ। তাহলে এখানে এখানে দেখো আলফা, আলফা কত ছিল? এটা ওয়ান ছিল তো, তাহলে এটা কি হয়ে যাবে? মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান প্লাস টু এইচ, মানে টু ইন্টু এইচ কত নেবো এবারে বলো? এইটা হচ্ছে এবারে বলো এইচটাকে কত নেবো? আরে এই তো রে বাবা, মাইনাস আলফা প্লাস টু এইচ তো। তাহলে মাইনাস আলফা প্লাস টু এইচ মানে কি? আলফা কত ছিল এখানে? এটাকে যদি কম্পেয়ার করে এখানে কত হবে? আলফা কমা বিটা, তাহলে আলফা কত হচ্ছে? ওয়ান। তাহলে মাইনাস আলফা, মাইনাস আলফা প্লাস টু ইন্টু এইচ, এইচ কত হবে? এইচ হচ্ছে যে মাইনাস ওয়ান। কেন বলো তো মাইনাস ওয়ান? কারণ আমাকে দেখো এইটুকু ডিস্টেন্স কভার করতে হবে রে বাবা, এইদিকে যেটুকু ডিস্টেন্স কভার করেছি এইদিকেও তো এইদিকে ডিস্টেন্স এইটুকু কভার করতে হবে। আর ওই ডিস্টেন্সের সেম হবে। এই যে এইখানে দেখো এই যে পয়েন্টটা দেখো, এইদিকে যেটুকু ডিস্টেন্স এই তো এইটা, এটা টু এইচ ছিল, বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? তাহলে এই দিকেই তো এসে সেই একই জিনিস হবে, যেটা যা আছে এদিকেও এসে তাই হবে। কারণ কি, এই ডিস্টেন্সটা কত ছিল? এই যে পুরো ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কত ছিল? ওয়ান। এই ডিস্টেন্সটা ওয়ান ছিল, ওকে। যদিও পয়েন্টটা অনেকটা খুব বেশি ডিস্টেন্সে আমি নিয়ে ফেলেছি, ওয়ান যদি হয় মানে আমি ধরো পয়েন্টটা আমি একটুখানি কাছে নিয়ে নিচ্ছি, আমি মনে করো এইখানে কোথাও একটা নিচ্ছি। হ্যাঁ কোনটা? শোনো এটা কত ছিল, এটা কত ছিল পয়েন্টটা? কত ছিল পয়েন্টটা আরেকবার বলো? ওয়ান কমা মাইনাস টু, এই তো পয়েন্টটা ছিল এখানে ছিল তো। তাহলে এই ডিস্টেন্সটা তো ওয়ান, এই ডিস্টেন্সটা ওয়ান, আর এই ডিস্টেন্সটা হচ্ছে মাইনাস টু, এটা হচ্ছে যে ওয়ান। এই ডিস্টেন্সটা ওয়ান, এই একটা কোশ্চেন ভালো করে বুঝিয়ে দিচ্ছি, সব হয়ে যাবে, ঠিক আছে? এইটা ছিল ওয়ান, এদিকটা ছিল মাইনাস টু। এবার এইটাকে রিফ্লেক্ট করতে হবে, তার মানে কি এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা তো ওয়ান, ঠিক আছে? এবারে এইটুকু ডিস্টেন্স কত? এইটুকু ডিস্টেন্স মাইনাস ওয়ান। তাহলে সিমিলারলি এদিকেও তো একটা মাইনাস ওয়ান আসবে নাকি? তাই তো। তাহলে মাইনাস ওয়ান যদি থাকে তাহলে এদিকেও দেখো মাইনাস ওয়ান, এদিকে মাইনাস, ওই জন্য বলছে টু ইন্টু এইচ যেটা বলেছিলাম। তাহলে টু ইন্টু বেসিক্যালি এইচ মানে কি, একটা দেখলেই তো হবে, তাহলে টু ইন্টু মাইনাস ওয়ান। তার মানে তুমি কোশ্চেনগুলো সলভ করেছো কিন্তু বুঝার চেষ্টা করনি, বা বুঝে সলভ একটিও করনি, এক্সাম হলে একটিও করতে হবে। আরে এক্সপেরিমেন্ট লাগিয়ে লাগিয়ে কতক্ষণ চলতে পারে? আগের দিনে তো এই জায়গা আরে এক্সপেরিমেন্ট করতে করতে ঠিক আছে মিলে যায়, কিন্তু তখন তুমি তোমার হাতের সামনে বইয়ের আনসারটা দেখতে পাও বলে ঠিক আছে, এটা হলো না দেখি এটা ট্রাই করি, এটা হলো না ওইটা ট্রাই করি। পরীক্ষার হলে গিয়ে তুমি বইটা পাবে না বইয়ের আনসারটা পাবে। ওই বলে লাভ নেই রে বাবা, ওইরকম করে হবে না। এগুলো বুঝতে পেরেছো? আগের দিনে বলে দিয়েছিলাম তো প্যারালাল লাইন থাকলে কি হবে, তাই না? প্যারালাল লাইন থাকলে কি হবে এটা তো আগের দিনে বলে দিয়েছিলাম। তারপরে তো এক্সপেরিমেন্টের গল্প তো বলে লাভ নেই, কারণ এক্সপেরিমেন্টের গল্প তো এটা মানে কি বলবো, এটা হচ্ছে যে ফালতু গল্প একটা। হুম? একদমই তাই, এক্সপেরিমেন্টের গল্প ফালতু গল্প একটি। মোট কথা যা থাকবে সবসময় খেয়াল রাখবে, এইখানে এইখানে যদি আলফা থাকে, কি বলেছিলাম, যদি আলফা থাকে তাহলে এটা মাইনাস আলফা প্লাস টু ইন্টু এইচ, যদি এটা আলফা কমা বিটা হয়। আর যদি এখানে মাইনাস আলফা কমা বিটা হয় তাহলে এদিকে কে যাবে? প্লাস আলফা প্লাস টু ইন্টু এইচ। এই তো চেঞ্জ হবে বলেছিলাম নাকি?
হ্যাঁ হ্যাঁ, হ্যালো, ঠিক আছে, দরকার হয় একবার চেঞ্জগুলো লিখে নাও। এই চলো একবার চেঞ্জগুলো একবার লিখে নাও তো। তোমরা লড় করছো, আমি বুঝতে পারছি। দেখো, দেখো যদি আলফা কমা বিটা পয়েন্টের চেঞ্জ হয়, কার রেসপেক্ট হবে? প্যারালাল টু, আমি কার নেবো? প্যারালাল টু এক্স অ্যাক্সিস, প্যারালাল টু এক্স অ্যাক্সিস, ঠিক আছে তো? তো প্যারালাল টু এক্স অ্যাক্সিস যদি নিই, তাহলে আমি এটা বলে নিচ্ছি, এটা আমি করছি, চলো প্যারালাল টু এক্স অ্যাক্সিস, প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তোমার হয়ে গেছে? হ্যাঁ, প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তাহলে আলফা কমা বিটার রেসপেক্টে কত হবে? আলফা কমা বিটার রেসপেক্টের চেঞ্জটা কী হবে দেখো? অ্যাকচুয়াল চেঞ্জ কোনটাই হবে? বিটাতে তো চেঞ্জ হবে না, ঠিক আছে? প্যারালাল টু এক্স অ্যাক্সিস মানে কি? এই তো এইটা তো, এইটা তো, তাই তো। বিটাতে কোনো চেঞ্জ হবে নাকি? সব জায়গায় বিটা একই আছে, বিটা এখানে দেখো একই আছে, বিটার হাইট একই আছে, ঠিক আছে? তাহলে এইটা আসবে মাইনাস আলফা প্লাস টু এইচ কমা বিটা, হয়েছে? হয়েছে? আর যদি এটা থাকে মাইনাস আলফা, এইখানে যদি কোনো পয়েন্ট থাকতো, তাহলে সেই পয়েন্টটা এদিকে যেটা আসতো, সেই এখান থেকে হাইটটা তো একই আছে রে বাবা। হ্যাঁ, তো ওটা ওয়াইয়ের দিকটা, তো ওয়াইয়ের দিকটা তো বিটাই তো, ঠিক আছে? মাইনাস আলফা কমা বিটা হলে কি হবে? আমি কিন্তু প্যারালাল টু এক্স অ্যাক্সিস বলছি, ঠিক আছে? মাইনাস আলফা কমা, দেখো পয়েন্টটা ওপরে, আর মাইনাস আলফা কমা বিটা মানে কোথায়? পয়েন্টটা কোন দিকে? এই দিকে। আলফা কমা বিটা পয়েন্টটা যদি আমি এই দিকে হয়, আলফা কমা বিটা পয়েন্ট যদি এদিকে হয়, ঠিক আছে? এবার মাইনাস আলফা কমা বিটা পয়েন্টটা কোন দিকে হবে? এইখানে আছে কোথাও। তার মানে এইটা আসবে অ্যালফা প্লাস টু এইচ কমা বিটা, নাকি? সব জায়গায় সব, সেটা ডিপেন্ড করছে কার উপরে অ্যাকচুয়ালি। যে টু এইচ, যেমন এটা ছিল না, এই যে এক্স ইকুয়ালস টু ওয়ান লাইন, হ্যাঁ, ওই এক্স ইকুয়ালস ওই ওই এই যে মাইনাস ওয়ান, যেটা এক্স ইকুয়ালস টু ওয়ান লাইন, বা বলতে পারে এক্স ইকুয়ালস টু টু, এই ওয়ানটা এইচ হতে পারে, এই টুটা এইচ হতে পারে। যেইটা বলে দিবে এক্স ইকুয়ালস টু থ্রি লাইনের রেসপেক্ট, তার মানে এইটা এইচ। এক্স ইকুয়ালস টু মাইনাস ফোরের রেসপেক্ট, তার মানে এইটা এইচ। বোঝা গেল? আমি বুঝতে পারছো কি বলছি? হয়েছে? আর কি হতে পারে বলো? বিটাতে কোনো চেঞ্জ দেবো না, কারণ আমি কিন্তু কার রেসপেক্টে করছি? আমি প্যারালাল টু এক্স অ্যাক্সিস, প্যারালাল টু এক্স অ্যাক্সিসের রেসপেক্টে করছি, হ্যাঁ? এটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস না রে বাবা, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হবে। ভুল বলছি, এটা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস করো, একদম খুব বড় ভুল। প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, বুঝলে কি বললাম? প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, হ্যাঁ হ্যাঁ। আর এখানে চলে আসে, এবার চলে আসে প্যারালাল টু, দেখো ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে হলে কোনটা চেঞ্জ হবে? ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে হলে থোড়ি না ওয়াইটা চেঞ্জ হবে, এক্সে চেঞ্জ হবে। ওয়াই অ্যাক্সিসের রেসপেক্ট হলে চেঞ্জ কি হবে অলওয়েজ? ওটা কি দরজা ধাক্কা দিল? মা বাইরে আছে তো। ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে হলে, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে হলে কে চেঞ্জ হবে অলওয়েজ? দেখো না, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে হলে কে চেঞ্জ হবে? এক্সটা চেঞ্জ হবে, কারণ ওয়াই এর হাইটটা তো, এই হাইটটা তো একই থাকবে রে বাবা, এই হাইটটা সবসময় এক থাকবে, ঠিক আছে? আর প্যারালাল টু এক্স অ্যাক্সিস, প্যারালাল টু এক্স অ্যাক্সিস, চলো এটাও চলো আবার একই রকম। এক্স অ্যাক্সিসের রেসপেক্ট হচ্ছে, তাহলে আলফা কমা বিটা কি হবে? কোনটা চেঞ্জ হবে আগে বলো? বিটার পার্টটা চেঞ্জ হবে, প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তার মানে দেখো এইটা, এইটা হতে পারে বা এই দিকটা হতে পারে, তাই তো? তাহলে চেঞ্জ হবে কোনটা? কোনো একটা পয়েন্ট আলফা কমা বিটা, আলফা কমা বিটা মনে করো এখানে ছিল আলফা কমা বিটা, ঠিক আছে? এইখানে ছিল, পয়েন্টটা মনে করো এখানে এসে গেছে, হ্যাঁ, পয়েন্টটা এখানে এসেছে, হ্যাঁ হ্যাঁ, ওই যে লাইন গেল। তাহলে কী হবে বলো, কোনটা চেঞ্জ হবে? পরটা পরটা, অ্যালফা কমা বিটা প্লাস, তাই বিটা প্লাস হবে নাকি মাইনাস বিটা হবে বলো? কারণ সেটা ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি আমাকে কোন দিকে নিতে বলেছে, মানে কার রেসপেক্টে, তাই না? তার মানে অ্যালফা কমা একবার হবে বিটা প্লাস টু এইচ, হ্যাঁ। আরেকবার কি বলেছে, যদি সেটা ডিপেন্ড করছে কোন দিকে নিচ্ছে, চেঞ্জটা খালি খেয়াল রাখবে যে কার উপরে।
প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস যদি হয়, ওয়াই অ্যাক্সিস বললে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে বললে এক্স এরটা চেঞ্জ, এক্স এরটা চেঞ্জ, আর এক্স অ্যাক্সিসের রেসপেক্টে বললে ওয়াই এরটা চেঞ্জ। হ্যাঁ, সেটা ডিপেন্ড করছে আমি কোন দিকে নিচ্ছি। পয়েন্টটা ধরো যদি আমি এদিক থেকে ওই দিকে নিই, আর যদি এই দিকে নিই, সেটা ডিপেন্ড করছে আমি কোন দিকে নিচ্ছি, কোন অ্যাক্সিসের রেসপেক্টে নিচ্ছি। ঠিক আছে, এটা একটা। আর একটা চলো, আর যদি এটা বলে নিই অ্যালফা কমা মাইনাস বিটা, ডিপেন্ড করছে কার উপরে। অ্যালফাটা তো ঠিকই থাকবে, মাইনাস বিটা প্লাস 2h। কি বললাম বুঝেছো স্নেহাল, বুঝতে পেরেছো? ডিপেন্ড করবে এটা আমি কোন, শুধু খেয়াল রাখবে যদি এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল হয় চেঞ্জ হবে ওয়াই চেঞ্জ, ওয়াই চেঞ্জ। মাথায় ঢুকেছে বেরে? ওই রকম করে ওই এক্সপেরিমেন্ট করে করে হবে না, এক্সপেরিমেন্ট করে করে গেলে সব ভুল হবে। ঠিক আছে, হয়েছে তাহলে কোশ্চেন নাম্বার 7টা হয়ে গেছে, বেরিয়েছি। তারপর বলো কোশ্চেন নাম্বার 7 এর পর বলো। আর দেখেছো? দেখা হয়নি তাই তো? ওকে, কোশ্চেন নাম্বার 20টা চলো। আমি মাঝখানেরগুলো কিন্তু বলছি না কিছু। হ্যাঁ, 20, এটা বোঝা গেছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রাফ লাগলে গ্রাফ বের করো। কি বলছে, গিভেন 2 পয়েন্টস পি অ্যান্ড কিউ, দুটো পয়েন্ট বলে দিয়েছে। দেখো দুটো পয়েন্ট আমাকে কী বলছে, পি অ্যান্ড কিউ। ঠিক আছে, চলো আমি নিয়ে নিচ্ছি এটা। হ্যাঁ, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। দেখো পি অ্যান্ড কিউ দুটো পয়েন্ট বলছে, দ্য ইমেজ অফ পি অন দ্য রিফ্লেকশন অফ ওয়াই অ্যাক্সিস। নিয়ে নিচ্ছে পি পয়েন্টটা এখানে নিয়েছি, ওয়াই অ্যাক্সিসের উপরে রিফ্লেকশন হয়েছে, এটা আমাকে বলছে আমি কিউ পেয়েছি, তাহলে আমি কিউ পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, পি পয়েন্ট, শোনো, পি পয়েন্ট ওয়াই অ্যাক্সিসের উপর রিফ্লেকশন হয়েছে, আমি কিউ পেয়েছি, এটা ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। ঠিক আছে, আচ্ছা তারপর কি বলছে দেখো, বলছে পি দ্য ইমেজ অফ পি অন রিফ্লেকশন অফ দ্য ওয়াই অ্যাক্সিস ইজ দ্য পয়েন্ট কিউ। দেখো ওয়াই অ্যাক্সিস রিফ্লেক্ট করেছি, এটা আমি কিউ পেয়ে গেছি। ওকে, ইমেজটা। আচ্ছা, এবারে বলেছে দ্য মিড পয়েন্ট অফ পি কিউ ইজ ইনভেরিয়েন্ট অন রিফ্লেকশন ইন দ্য এক্স অ্যাক্সিস। দেখো মিড পয়েন্টটা কোনটা হবে, দুজনের মিড পয়েন্ট কোনটা হবে, এইটা, এই মিড পয়েন্টটা, মিড পয়েন্টটা এক্স অ্যাক্সিসের উপরে রিফ্লেকশন হয়ে বলছে ইনভ্যারিয়েন্ট, ইনভ্যারিয়েন্ট। এটা কি করে হবে, তাহলে তো এটা হবে না, কারণ এটা তো ভ্যারিয়েন্ট হয়ে যাবে, এক্স অ্যাক্সিসে হলে মিড পয়েন্টটা কি ভ্যারিয়েন্ট হয়ে এখানে চলে আসবে, তাই না? তাহলে ইনভ্যারিয়েন্ট যদি হয় তাহলে পয়েন্টটাকে আমরা কীভাবে নেবো, পয়েন্টটাকে আমরা, দাঁড়াও, এইভাবে পয়েন্টটা নেবে না, কারণ পয়েন্টটা দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করাতে হবে, দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করাতে হবে। কেমন? তাহলে পি পয়েন্টটা আমি ধরো এখানে নিচ্ছি। দেখো দুটো কন্ডিশনকে আমাকে স্যাটিসফাই করাতে হবে। পি পয়েন্টটাকে আমি অ্যাক্সিসের উপর নিচ্ছি, এটা পি পয়েন্ট নিচ্ছি, এটা ওয়াই অ্যাক্সিসে রিফ্লেকশন করছি, তাহলে এইটা আমার কিউ পয়েন্ট আসছে। ঠিক আছে, এদের দুজনের মিড, এদের দুজনের মিড পয়েন্ট কোনটা, অরিজিনটা, অরিজিনটা তো, অরিজিনটা দেখো, অরিজিনটাকে যদি ফের এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যদি আমরা রিফ্লেক্ট করি, কী হবে, অরিজিনটা ইনভ্যারিয়েন্ট থাকবে। বোঝা গেল, দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করছে। এবার বলছে লোকেট দ্য এক্স অ্যাক্সিস, লোকেট দ্য এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসটা কোথায় আছে, লোকেট দ্য এক্স অ্যাক্সিস, লোকেট দ্য ওয়াই অ্যাক্সিস, আর বলেছে দ্য অরিজিন। এটাই হবে, দেখো লোকেট দ্য এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসটা বেসিক্যালি কি, এক্স অ্যাক্সিসের উপরে পি পয়েন্ট আছে, হ্যাঁ কিউ পয়েন্টটা আছে। দেখো তো অ্যান্সারটা কি দিয়েছে, না এক্স অ্যাক্সিস, অ্যাক্সিস মানে পুরোটা, এক্স অ্যাক্সিস ইন দ্য লাইন পি কিউ, এই তো পি কিউ লাইনের উপরেই আছে। তারপর ওয়াই অ্যাক্সিসটা পারপেন্ডিকুলার টু পি কিউ, রাইট বাইসেক্টর। হ্যাঁ, তোর ওয়াই অ্যাক্সিসটা তো রাইট বাইসেক্টরই তো, পারপেন্ডিকুলার টু পি কিউ। হয়েছে, অরিজিনটা হচ্ছে পি কিউ এর মিড পয়েন্টটা। হয়েছে, বোঝা গেল?
ঠিক আছে, কারণ যখনই বলেছে দেখো দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করাতে হবে। প্রথম কন্ডিশনটা কি বলেছে, প্রথম কন্ডিশন তোমাকে বলেছে পি পয়েন্টটা ওয়াই অ্যাক্সিসের উপরে রিফ্লেকশন হলে কিউ পয়েন্ট হবে। আর দ্বিতীয় কন্ডিশন বলেছে পি কিউ এর মিড পয়েন্টটা ইনভ্যারিয়েন্ট হবে। তো পি কিউ এর মিড পয়েন্টটা ইনভ্যারিয়েন্ট যদি হয় আইদার সেটা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে, আদারওয়াইজ সেটা ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে। ঠিক আছে, এবার যেহেতু পি পয়েন্টটা ওয়াই অ্যাক্সিসের উপর রিফ্লেকশন ছিল, ঠিক আছে, তাহলে পি পয়েন্টটাকে আমি এক্স অ্যাক্সিসের উপরে নেবো, আর কিউ পয়েন্টটা তাহলে কি হবে এক্স অ্যাক্সিসের উপরেই হবে। তাহলে এক্স অ্যাক্সিসটা কি হবে, এক্স অ্যাক্সিসটা হবে অন দ্য লাইন অফ পি কিউ, আর ওয়াই অ্যাক্সিসটা কি হবে, ওয়াই ওয়াই অ্যাক্সিসটা হবে পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ পি কিউ, পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ পি কিউ। ঠিক আছে, আর মিড পয়েন্টটা কি হবে, পি কিউ এর মিড পয়েন্ট হবে অরিজিনটা। হলো অ্যান্সারগুলো, বোঝা গেছে? একটু ভাবলে বুদ্ধি করলেই হয়ে যাবে, ঠিক আছে, কঠিন কিছু নেই। এরপর চলে যাও 22 গ্রাফ ইউজ করে, তোমরা গ্রাফে পড়ো, ঠিক আছে, আমি আমার হাতে এখানে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্লট করতে পারবে ফটাফট? প্লট দ্য পয়েন্ট this is the origin. স্যার যেটা কিছু আসবে সেটা কি আসবে ছবি না আঁকলে আমি বলতে পারবো না, ঠিক আছে। না ওই তো দেখা যাবে না ফোনে, ওখানে তোমার ক্লাস হচ্ছে সাথে রেকর্ডিং হচ্ছে, আমি ব্যাক করলে সব গড়বড় হয়ে যাবে। 1 ইউনিট মানে জানো তো 2 সেন্টিমিটার মানে 2 সেন্টিমিটার মানে একটা করে ঘর, তাই তো? একটা বড় ঘর মানে কত বড় ঘর, স্কেল দিয়ে মেপে দেখে নাও না 2 সেন্টিমিটার। এই স্কেলটা ভুল আছে, ওই তো এটা দেখো, কোন দিকে নিয়ে চলে যাবো তুমি, ওই একটা বড় ঘর, ঠিক আছে, হয়েছে 2 সেন্টিমিটার 1 ইউনিট। এখানে গ্রাফে কিন্তু ইয়েটা লিখবে, স্কেলটা কি বলছে, প্লট দ্য পয়েন্টস এ বি সি ডি ই ইজ দ্য অরিজিন। এ আবার কী রে বাবা, আচ্ছা ই ইজ দ্য অরিজিন, ওকে। চলো, এ বলেছে 0 4 হচ্ছে যে আমি ধরে নিচ্ছি এখানে 0 4, না 0 4 তো এটা না, 0 4 তো উপর দিকে হবে, 0, হ্যাঁ এটা 0 4 বলা আছে তো, হ্যাঁ 0 4 এইটা আমি ধরে নিচ্ছি, এইটা এই পয়েন্টটা আমার এ। তারপর বলছে বি হচ্ছে যে 2,2, বি হচ্ছে যে 2,2 মোটামুটি আমি এটা 1 এটা 2, এটা 1 2 3 4 মোটামুটি এইটা, ঠিক আছে 2,2, এটা হচ্ছে আমার বি। আচ্ছা তারপর কি বলেছে, সি বলেছে 5,2, 5,2 3 4 5 5,2 মোটামুটি এইটা, এটা হচ্ছে সি, ঠিক আছে। আচ্ছা ডি পয়েন্ট কি বলেছে 4,0, 4,0, 4,0 মোটামুটি এইটা, এটা হচ্ছে ডি এই পয়েন্টটা, হ্যাঁ। আচ্ছা আর কি বলেছে ই, ই হচ্ছে যে অরিজিন, এটা হচ্ছে ই অরিজিন, ওকে। ঠিক আছে সব পয়েন্ট প্লট করে দিচ্ছি। বলছে রিফ্লেক্ট বি সি ডি অন দ্য ওয়াই অ্যাক্সিস নেম অ্যাজ বি, বি পয়েন্টটাকে রিফ্লেক্ট করাচ্ছি, বি পয়েন্টটা রিফ্লেক্ট করালে ওয়াই অ্যাক্সিস রেসপেক্টে মানে এইদিকে আসবে, এইদিকে আসলে তাহলে কী হবে, এটা রিফ্লেক্ট করা কী হবে -2,2, এটা হচ্ছে বি ড্যাস্ট, হয়েছে। আর কি বলেছে, সি পয়েন্টটা রিফ্লেক্ট করলে সি ড্যাস্ট, সি পয়েন্ট এইটা, সি পয়েন্টটা কোথায় রিফ্লেক্ট করাতে বলছে, ওয়াই অ্যাক্সিসে, সব ওয়াই অ্যাক্সিসে, তাই তো, ওকে ওয়াই অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসে রিফ্লেক্ট করালে সি পয়েন্টটা কত ছিল রে বাবা, সি পয়েন্টটা 5,2, তাই তো 5,2, তার মানে এইটা চলে আসবে এইদিকে, এইটা, এটা হচ্ছে সি ড্যাস্ট -5,2। আচ্ছা তারপর কি বলেছে, ডি পয়েন্টটা কি বলেছে, ডি পয়েন্টটা, হ্যাঁ ডি পয়েন্টটা রিফ্লেক্ট করলে, ডি পয়েন্টটা কত ছিল 4,0, 4,0, তাহলে এইদিকে চলে আসবে তোমার হচ্ছে মোটামুটি 2, আর এইটা আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে -4,0, ব্যাস আমার সব হয়ে গেছে, আমি ডি পয়েন্টও পেয়ে গেছি, ডি ড্যাশ পয়েন্টও পেয়ে গেছি। এবার কি করতে হবে, জয়েন এ বি সি ডি ডি ড্যাশ। আচ্ছা এ বি সি, এ বি সি মানে এ বি সি ডি, ডি এর পরে ডি ড্যাশ, ওকে ডি এর পরে ডি ড্যাশ এইটা। আচ্ছা তারপর কি বলেছে, ডি ড্যাশের পরে বি ড্যাশ এটা, এটার পরে কি বলেছে, বি ড্যাশের পরে সি ড্যাশ এইটা, তাই তো রেসপেক্টিভলি। এরকমই আসছে।
ঠিক আছে, হয়েছে, দেখো তো এরকম হয়েছে। তারপর বলছে অ্যান্ড এ ইন অর্ডার, অ্যান্ড এ, তারপর এখান থেকে হচ্ছে যে এ, এটা হয়েছে, দেখা যাচ্ছে। চলো আমি হাতে এঁকেছি, দেখো আমার ছবিটার সাথে ডিফারেন্ট হতেই পারে, বাট মোটামুটি এরকম, ঠিক আছে, ক্লিয়ার। ব্যাস, এর বাকিটা দেখে নাও, ঠিক আছে। আচ্ছা বাকিটা বাড়িতে এগুলো কমপ্লিট করবে, আজকে একটু বেরিয়ে যাবো, বাড়িতে কমপ্লিট